বাংলাদেশে এবার বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সামনে আসছে। কে কে এই ষড়যন্ত্র করেছে তাও প্রকাশ্যে আনলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন যে আমরা খুবই উদ্বিগ্ন। দেশে বিদেশে কিছু গণমাধ্যম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তকর সংবাদ পরিবেশন করছে। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, আইন শৃঙ্খলার অবনতি, এই বিষয়গুলি তুলে ধরা হচ্ছে। আমরা মনে করি এটা একেবারেই ঠিক নয়। কি বলছেন তিনি, শোনাবো। আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি যে দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্ন ভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তিনি প্যারিস থেকে ঢাকায় এসে বাংলাদেশের জনসাধারণকে শান্ত থাকার কথা বলেছেন। এদিকে ভারত থেকে পালিয়ে আসা শেখ হাসিনা ইউরোপে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। আন্দোলনকারীদের দখলে কার্যত চলে গিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আন্দোলনকারীরা বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখানে শান্তিপূর্ণ অবস্থান করবেন। কোর্ট প্রাঙ্গণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের চাপে পড়ে শেখ হাসিনা ঘনিষ্ঠ ওয়াবেদুল হাসান প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফাও দিয়েছেন। সঙ্গে সঙ্গে নতুন বিচারপতিও নিয়োগ করা হয়েছে। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম সেদেশের আইন মন্ত্রক সূত্রে জানিয়েছে যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। এরপরেই সাংবাদিক সম্মেলন করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট থেকে 6 জন বিচারপতি পদত্যাগ করেছেন। গণতন্ত্রের জন্য এটা সুখবর। আমরা খুবই উদ্বিগ্ন। দেশে বিদেশে কিছু কিছু গণমাধ্যম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, আইন শৃঙ্খলার অবনতি, এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। আমার মনে হয় যেগুলো একেবারেই ঠিক নয়। কিছু সমস্যা তৈরি হয়েছে, কিন্তু সেটা রাজনৈতিক ঘটনা। আমাদেরকে এখানে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জানাতে চাইছি যে বিএনপি এর সঙ্গে জড়িত নয়, একটা চক্রান্ত চলছে। বিগত আন্দোলনে সরকার যে নৃশংসভাবে গণহত্যা করছে সেই ব্যাপারে আমরা সবসময় কথা বলেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে জাতিসংঘের কাছে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে চিঠি পাঠাবো। কি বলছেন তিনি, শোনাবো। জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে 6 জন বিচারপতি পদত্যাগ করেছেন। নতুন একজন নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন। এটা আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটাও একটা অত্যন্ত সুখবর, কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছিল আপনার বিচার বিভাগে সেটা অনেকাংশে একটা মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি যে দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্ন ভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে। নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত ভাবে নয়, ধার্মিক ধর্মীয় ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে। কোথাও হয়তো দেখা গেছে যে আপনার একজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা হয়েছে, তিনি হয়তো বা অবমতিক করেন, সেখানে সেভাবে হয়েছে। এটার সঙ্গে কোন রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোন ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয়। বাংলাদেশের কোন সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। আমরা একটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই বিগত আন্দোলনে, এই গত আন্দোলনে
বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি, তাকে আমরা চিঠি দেব। একই সঙ্গে আপনার ইউএই, যেখানে আপনার আমাদের প্রায় 50 জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য, আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব। আমরা চেষ্টা করবো চিঠি দেওয়ার। এই বিষয়টা আপনাদের আমরা জানিয়ে রাখলাম এই জন্যে যে অনেকে মনে করছে যে আমরা এই বিষয়গুলো বোধহয় কোনো উত্তর নিচ্ছি না। আমরা অবশ্যই এটার দু একদিনের মধ্যেই আমরা এই চিঠি করে পাঠিয়ে দেবো। আমি বক্তব্য আজকে বেশি বাড়াবো না। আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা দায়িত্বশীল সংবাদ কর্মী, আপনারা সব সময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আপনাদের ভূমিকা রেখেছেন। আপনি দয়া করে এমন কোন সংবাদ যেন পরিবেশিত না হয় যে সংবাদে যারা মানুষ বিভ্রান্ত হবে এবং এই যে বিজয়, এই বিজয় ব্যাহত হবে। এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে। বিগত দিনে রাজনৈতিকভাবে অস্থির হয়ে রয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা তিনি পদত্যাগ করে চলে এসেছেন ভারতে, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও যে খুব একটা শান্তশিষ্ট হয়েছে পরিস্থিতি তা নয়। প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে বিএনপি এই ধরনের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তিনি আরও বলছেন যে মিডিয়াতে অপপ্রচার করা হচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে তিনি ঠিক কি বলছেন শোনাবো। অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি যে দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্ন ভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে 6 জন বিচারপতি পদত্যাগ করেছেন, নতুন একজন নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।